ঈদের দিন ভুলেও এই তিনটি কাজ করা যাবে না। যদি করেন তাহলে আপনার রমজান মাসের সমস্ত রোজা, সমস্ত ইবাদত বিনষ্ট হয়ে যাবে। এক মাস ব্যাপী আপনি রোজা রাখলেন, তারাবির নামাজ আদায় করলেন, এত ইবাদত করলেন, একদিনের পাপের কারণে আপনার মাসের সমস্ত ইবাদত বিনষ্ট হয়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যান, ঈদের দিনে এই তিনটি কাজ করা যাবে না। আমাদের অনেককেই দেখা যায় ঈদের দিন আসলে এত বেশি আমোদ ফুর্তিতে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর কথা ভুলে যায়। সে যে একজন মুসলমানের সন্তান সেটা সে ভুলে যায়। এটা করা যাবে না ভাইয়েরা আমার। ঈদের দিনে প্রথমত একটি কাজ করা যাবে না। আমাদের অধিকাংশ যুবক ভাইয়েরা ঈদের দিন আসলে ডিজে গান বাজায়, ডেকসেট নিয়ে রাস্তায় রাস্তায় গান বাজাতে থাকে। সুতরাং ঈদের দিনে নিজেও গান বাজানো যাবে না এবং কাউকে গান বাজানোতে সহযোগিতা করা যাবে না। দ্বিতীয় নম্বরে, ঈদের দিনে আমার দেশের মা বোনেরা এত বেশি আনন্দিত উৎফুল্লিত হয়ে যায়, তারা পর্দার কথা ভুলে যায়। রাস্তাঘাটে দোকানে পাটে তারা এত বেশি পর্দার বরখেলাপ করে যায়, অত্যন্ত দৃষ্টিকটু। সুতরাং আমার মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, ঈদের দিনেও ভুলেও পর্দার বরখেলাপ হওয়া যাবে না। পর্দার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের এক বিন্দু আযাব সহ্য করার ক্ষমতা আপনার নাই। হাদিসের নিদর্শন আছে, বিশ্বনবী বলেছেন, যে নারীর শরীরের একটা অংশ ভিন্ন পুরুষ দেখে ফেলবে, কাল হাশরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে তার এই দেহের মধ্যে গরম লোহা দিয়ে ছেক দেওয়া হবে। সুতরাং মা বোনেরা, ঈদের দিনও আনন্দিত হয়ে পর্দার বরখেলাপ করা যাবে না। 3 নাম্বার, ঈদের দিনে রোজা রাখা যাবে না। বছরের অনেকগুলো দিনে রোজা রাখা নিষেধ, তোর মধ্যে 2 ঈদের দিন অন্যতম। এই ঈদের দিনগুলোতে রোজা রাখা যাবে না। অনেককে দেখা যায় এত বেশি তার ইবাদতের প্রতি আগ্রহ, সে নিষিদ্ধ দিনগুলো তো রোজা রাখতে যায়। এটা করা যাবে না। ঈদের দিনে রোজা রাখা নিষেধ। এই ঈদটা দেওয়া হয়েছে একমাত্র মুমিনের আনন্দের জন্য। মুমিন 1 মাস আল্লাহর ইবাদত করেছে, তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতারি সামনে রেখে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছে। এই একটা দিন আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন আনন্দ উৎসব করবার জন্য। সুতরাং এই ঈদের দিনে রোজা রাখা যাবে না। যে 3টি কথা বললাম, অবশ্যই আমরা প্রত্যেকেই এই 3টি কথা মেনে নেওয়ার চেষ্টা করব।